আমন চাষের মৌসুম, ধানের চারা রোপণ নিয়ে হাঁসফাঁস অবস্থা চাষিদের। ডিএপি, ইউরিয়া, পটাশ সহ একাধিক সারের দাম চড়া। চাষের মৌসুমে সারে কালোবাজারির অভিযোগ তুলেছেন চাষিরা। বাঁকুড়া থেকে দক্ষিণ দিনাজপুর সারের কালোবাজারি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কৃষকরা জানাচ্ছেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। প্রতি বছর আমন চাষের শুরুতে সার কিনতে চাষিদের কালঘাম ছুটে যায়। অভিযোগ, এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা তোলে। এমআরপির থেকে তারা অনেক বেশি দাম নেয়। এই কালোবাজারির জেরে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চাষের মরশুমে ইউরিয়া, ডিএপি, পটাশ সহ একাধিক সারের দাম চড়া। এখন তো শুরু হচ্ছে, এখন ততটা বোঝা যাচ্ছে না, প্রকট হয়নি, কিন্তু আগামী দিনে যখন এই ধান চাষের শেষের দিকে বা আলু লাগানো শুরু হবে, তখন তো চাষের অনেক অসাধু ব্যবসাদার আছেন যারা সারকে স্টক করে বা বাইরে কৃত্রিম ক্রাইসিস তৈরি করেন করে তাদেরকে একটা কালোবাজারি বেশি দামে চাষিদেরকে বিল নিতে বাধ্য করেন। কালোবাজারে বলছে, কালোবাজারে হয়নি, ওটা কিছু লোক ইয়ে করে বলছে। এখন সব মাল এমআরপি রেটে বিক্রি হচ্ছে, যাকে যাকে মাল দিচ্ছি সরকারি ইয়েতে সব সই করিয়ে সব মাল দেওয়া হচ্ছে। যা এমআরপি আছে বস্তার গায়ে সেই রেটেই বিক্রি হচ্ছে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরেও একই পরিস্থিতি। জেলার সার দোকানগুলিতে কালোবাজারি চলছে বলে অভিযোগ। খুচরো বিক্রেতা থেকে ডিলার নিজেদের ইচ্ছে মতো দামে সার বিক্রি হচ্ছে বলে দাবি কৃষকদের। আমি এখন যেখানে বসে রয়েছি, এই 10-26 সারের অ্যাকচুয়াল দাম হচ্ছে 2346 টাকা, এবং যদি তাকে রিটেল প্রাইস করে সাবসিডি বাদ দিয়ে তাহলে 1700 টাকা, এবং তার যদি খুচরো বিক্রি করে তাহলে 34 টাকা। অথচ কৃষকরা বলছেন যে তাদেরকে কেজি প্রতি দাম বেশি দিতে হচ্ছে, কোথাও 10 টাকা, কোথাও বা 12 টাকা। সব প্রকার সারের ক্ষেত্রেই কালোবাজারি হচ্ছে। তবে আমাদের কৃষকদের যে সারগুলো বেশি চাহিদা, পরশ, ডিএপি, সুফল, এগুলোর ক্ষেত্রে বেশি হচ্ছে। সারের কালোবাজারি নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। খবরটা আমিও শুনেছি, কিন্তু কালোবাজারি আমাদের এখানে হয়নি বা কোথাও হচ্ছে না। যদি এরকম কোনো সংশ্লিষ্ট দোকান থাকে এবং সেই অভিযোগ যদি আমার কাছে আসে যে এরকম এই দোকান থেকে পার্টিকুলার কালোবাজারি চলছে যা সারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি সংশ্লিষ্ট দপ্তরে জানাবো যাতে ওনারা ইনকোয়ারি করে। আর এরকম যদি হয় তাহলে অবশ্যই যে কালোবাজারি করছেন, যদি করেন কোনো সারের দোকান, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে গভর্নমেন্ট। চাষের খরচ অনেক বেড়েছে। ডিজেল, বীজের দাম চড়ার পাশাপাশি মজুরিও বেড়েছে। আবার বন্যা হলে ধান নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। আর এই অবস্থায় সারের কালোবাজারি নিয়ে কৃষকদের কাছে কার্যত মরার ওপর খাড়ার ঘা। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস ও দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।